বাংলাদেশে বুলডোজার মিছিল বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলল। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, ধরিয়ে দেওয়া হলো আগুন। বাঙালির ইতিহাসের একটা অধ্যায় মুছে দিতে তৎপর হলো বিপ্লবী ছাত্রদল, আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলো ইউনূস প্রশাসন। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বুধবার রাত থেকে চড়াও হয় বিশাল জনতা, চলে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন ঘরে। শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে ধসে পড়ে বাঙালির ইতিহাসের এক স্মৃতিচিহ্ন। এদিন ছিল শেখ হাসিনার জমানা পতনের ৬ মাস। এই উপলক্ষে হাসিনার বার্তা দেওয়ার কথা ছিল, আর তারপরেই আসরে নেমে পড়ে বিপ্লবী ছাত্রদল। প্রথমেই মুজিবের স্মৃতি বিজড়িত ওই বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এরপর বাড়ির ভেতরে ঢুকে শুরু হয় ভাঙচুর। ৯টার একটু আগে থেকেই দেখা যায় ৩ তলা জ্বলছে। বাংলাদেশের মিডিয়ার খবর, বৃহস্পতিবার সকালেও ভাঙচুর চলছে। আনা হয়েছে বুলডোজার, হাতুড়ি, শাবল, ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নিদর্শন ৩২ নম্বর বাড়ি। গতকালই ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এরপরেই হামলা হয়, কিন্তু সব জেনে শুনেও হাত গুটিয়ে বসে থাকে ইউনূস প্রশাসন, যা দেখে অনেকেই মনে করছেন পুরো বিষয়টি পূর্ব পরিকল্পিত। শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয়, রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজে শেখ মুজিবুরের মূর্তিও ভেঙে ফেলা হয়েছে। ভাঙচুর চলেছে মনমোহন সিংহ সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবুরের মূর্তি। ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দিয়েছে একদল উন্মত্ত জনতা। ভৈরবে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে। সব মিলিয়ে গোটা বাংলাদেশ জুড়ে আরো একবার নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে কার্যত গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।